নাম তোমার আল্লাহ হো বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী কবরেরি আযাব যদি মানুষ দেখি তো একটু বিনয় বিনা নিজের গুনার কথা কর না আল্লাহর কাছে। কবরেরি আযাব যদি মানুষ দেখি তো ঘর রিয়া পাগল হইতো আব্বায়া সে মাগরে মাফ গয় রাদাও দয়াল হে আপুরে এক পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আজকে গভীর রজনীতে যারা হাজির হইয়া গেছেন, আমি তো বাড়ি থেকে আসছি, বাড়িতে চইলা যাবো বাঁচলে এই প্যান্ডেলটার সাধ্যটা কেন দিছে এটা তো মাথাতে আপনারা ঢুকে না। আর উপর দিকে পর্দাটা দিছে যেন মাথার উপরে কুয়াশা না পড়ে রে বাবা। অথচ কবরের ভিতরে যে আপনার আব্বারে শোয়াই দিয়েছেন 2 বছর আগে, এই কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে আমরার খবর নাই, ওই কবরের ভিতরে বন্যার পানি ঢুকতেছে আমরার খবর নাই, সাপ দুইটা কামড়াইতেছে আপনার কোনো খবর নাই। ও যুবক, তার মানে প্রমাণ হইয়া গেল রে বাবা, আপনি চইলা গেলে দুনিয়ার কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না, আপনার ঘরের বিয়ের কাজ বন্ধ থাকবে না, আপনার বাজারের কাজ বন্ধ থাকবে না। মানুষ এত স্বার্থপর, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আপনার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না, কবরের সুখে কিনা দুঃখে আছেন আপনার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরাও, আমি বলছিলাম আপনাকে 1 বছরে 1825 বার ডাক দেয় নামাজের দিকে আসো, আপনি আল্লাহ ডাকে সারা না দিয়া না ফরমানি করেন, আল্লাহ আমরা খাওয়াইতেছে, পিন্দাইতেছে, ঘুম পাড়াইতেছে। তবে একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নামাজের হিসাবটা সর্বপ্রথম না দিয়া একটা জাররা পরিমাণ সামনে যাইতে পারবে না রে যুবক পোলাপান। এ যুবক, এই সময়টা বড় দামি সময় রে বাবা, এই সময়টা সুন্দর করে রুকু দিতে পারবা, সেজদা দিতে পারবা। বুড়া বেটারে জিজ্ঞাসা করো, আগের মতো কোমরটা নোয়াইতে পারেননি? মুরব্বী বলবে বাবা আগের মতো পারি না, আগের মতো ফাউডা ফালাইতে পারেননি। মুরব্বী বলে আমি পারি না। কোথায় গেল এই সুন্দর দিন?